কখন যে কার কিভাবে খারাপ সময় আসছে আমরা সেটা খোনাক্ষরেও টের পাই না। আর সেটা যদি আগে থেকে টের পাইতাম তাহলে হয়তো সাবধান হয়ে যেতাম। আজকের রাজ্যে আমাদের সবার কিভাবে কাটছে এটা বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে যাব, তখনই রাত 12টার সময় ফোন আসে যে আমাদের বাড়ির পাশের সম্পর্কে আমাদের ফুফাতো ভাই সে নাকি অনেক গুরুতর অ্যাক্সিডেন্ট করছে, আর এখন এনে নাকি রাজশাহী মেডিকেলে ভর্তি করছে। আর সবাই বলছে যে অ্যাক্সিডেন্টটা খুবই গুরুতর, নাও বাঁচতে পারে। তাই তাড়াতাড়ি করে আমি আর ভাই বেরিয়ে পড়ি। সেখানে কেউ ছিল না বলতে গেলে তারা 4 জন ছিল, কিন্তু তারা সবকিছু অত ভালোভাবে চিনে না। কথা বলতে বলতে আমি মেডিকেলের প্রায় কাছে এসে পড়েছি, আর এখন প্রায় রাত 12:30 বেজে গেছিল। আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি এই জন্য তাড়াতাড়ি ভাই গাড়িটা গ্যারেজ করতে ভিতরে চলে যায়। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা রাত 11টার পরে রাজশাহী মেডিকেলে গাড়ি নিয়ে আসবে তারা যদি গ্যারেজে গাড়ি রাখেন তাহলে আপনাদের গুনতে হবে 50 টাকা করে। আর এমনিতে যদি সন্ধ্যার দিকে বা অন্যান্য টাইম আসেন তাহলে 20 টাকা দিয়েই হয়ে যাবে। এই বিষয়টা আজকে আমরা প্রথম শুনলাম গ্যারেজ মালিকের কাছ থেকে। যাই হোক, ছোট্টখাট্ট একটা অভিজ্ঞতা হয়ে গেল। গাড়ি গ্যারেজে রেখে আমরা ভিতরে চলে যাই। আমরা তো ফোন দিয়ে আগেই জেনে রাখছিলাম যে কত তালার কত নাম্বার ওয়ার্ডে আছে। তারা ছিল হচ্ছে 4 নাম্বার ওয়ার্ডে। আমরা শর্টকাট ভিতরে ঢুকে যাই। শুধু সামনে সামনে দৌড়াচ্ছে, যত তাড়াতাড়ি আমরা যেতে পারি তত ভালো। আর আমরা দেখতে দেখতে দ্বিতীয় তালাতে উঠে 4 নাম্বার ওয়ার্ডও খুঁজে পেয়ে যাই। তাই আমরা দেরি না করে সোজা ভিতরে চলে যাই। আমাদের তো প্রথম ফোন দিয়ে বলা হয়েছিল যে বারান্দার একেবারে শেষ মাথায় আছে। তো আমি আর ভাই অনেকক্ষণ ধরে বারান্দাতে খোঁজার পর কাউকে পাই না। আমরা তো ভাবছি হয়তো আমাদের ভুল ঠিকানা দিচ্ছে বা আমরা শুনতে ভুল করছি। তারপর আমি ভিতরে গিয়ে দেখি যে বসে আছে। আর যে অ্যাক্সিডেন্ট করছে তার তো খুবই খারাপ অবস্থা। তার মা আর ভাই কান্না করছে অনেক। আর যে অ্যাক্সিডেন্ট করছে তার বড় ভাই অনেক কান্না করছে। তাই ভাইকে আমরা নিয়ে বাইরে আসি। নিচে নাম আমাদের 2 মিনিটও হয় না, তখনই ফোন আসে যে ওটিতে নিয়ে যেতে হবে, রোগীর অবস্থা খুবই খারাপ। আমরা 3 জন সেই দৌড় শুরু করছি। আর আজকে বেশি ফুটেজ নেওয়া হয় না, যেটুকু নিচে ওইটুকুই আপনাদের দেখাবো, কারণ তার ভিতরে যে ভিডিও করতে হবে এইরকম কোনো চিন্তা ভাবনায় মাথাতে আসে নাই। ভিতরে গিয়ে তো সেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। নার্স বলে গেল এখনই নাকি ওটিতে নিতে হবে, খারাপ অবস্থা। আর এখন বাজছিল হচ্ছে রাত 1টা। সময় বলছে যে 2 ব্যাগ ব্লাড লাগবে। আমাদের মাথায় তো আরো টেনশন বেঁধে যায়, কারণ বলে যে ওটিতে নেওয়ার সাথে সাথে ব্লাড লাগবে। তাই এখানে থাকা অনেকজনের কাছে ফোন দেওয়া হয়, তারা অনেকেই ব্লাড দিতে রাজি হয়েছে, কিন্তু বলে যে সকালে দিবে। এখন তারা ম্যাচ থেকে বের হতে পারবে না। আমাদের মাথায় তো বড় একটা টেনশন বেঁধে যায়। এখন রাত 1টা মানে মধ্যরাত, এখন কোথা থেকে ব্লাড পাওয়া যায়? কষ্টের পর একজন রাজি হয়। তারপরে ওটিতে ঢুকাই না। ওটিতে ঢুকিয়ে দেওয়ার পরে আমরা তো সবাই বাইরে অনেক চিন্তায় আছি, কারণ এটা অনেক বড় অপারেশন ছিল, কখন না জানি কি হয়ে যায়। আমরা প্রথম অত ঘাবড়ে গেছিলাম না। পরে যখন একটা কাগজ নিয়ে এসে সই করতে বলে তো সবাই কান্নাকাটি শুরু করে দেয় যে কি না কি হয়ে গেছে। এইটাতে তাড়াতাড়ি সই করতে বলে, অপারেশন ওইদিকে শুরু হয়ে গেছে। চিন্তা ভাবনা না করে সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে সিগনেচার করে দেয়। আর ওটিতে ঢুকানো হয়েছে রাত 1:30টার দিকে। আমরা তো সারা রাত ঘুমাই নাই, ওইখানে পাহারা দিচ্ছি। ডাক্তার তো আমাদের বাইরে আসছে আর জিনিস আনতে বলছে, কি কি জিনিস লাগবে, ওষুধ স্যালাইন সবকিছু লিখে দিচ্ছে, আর বলছে 2 মিনিটের ভিতরে আনতে হবে। আসলে এই সময়টা যে কতটা কষ্টকর, আপনারা যারা এই সময়টার সম্মুখীন হয়েছে তারা অবশ্যই জানবে যে সময়টাতে সবার মনের ভিতরে কি অবস্থা চলে। ডাক্তার যাই বলছে আমরা শুধু দৌড়ে আনতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয় নাই, কিসের সাথে অ্যাক্সিডেন্টটা করছে। অ্যাক্সিডেন্টটা হয় হচ্ছে ভ্যানে আর হচ্ছে সিএনজি তে। আমি শুনলাম, মানে কোনো পুরোপুরি শিওর না যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ব্যাকের উপরে নাকি ভ্যান ঘোরাতে লাগছে, সিএনজি এসে সরাসরি মেরে দিচ্ছে। আর এদিকে অপারেশন চলাকালীন হুট করে এক ডাক্তার বাইরে এসে বলছে যে আরেক ব্যাগ নাকি ব্লাড লাগবে। তখন বাজছিল রাত প্রায় 2টা। মাথায় মনে হচ্ছে টেনশন আরো বেড়ে যাচ্ছে, এত রাতে ব্লাড কিভাবে সম্ভব ব্যবস্থা করা। তারপরে এক বড় ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়। ভাই রাজশাহীতে থাকে, ব্যবসা করে, দোকান টোকান বন্ধ করে ভাই ঘুমাচ্ছে। তখনই ফোন দেওয়া হয় ভাইয়ের কাছে। ভাই তো কিছু না ভেবে ফোন পাওয়ার সাথে সাথে উঠে চলে আসে। সেই ব্লাড দেওয়ার পর আমাদের মনে হয় দমটা একটু নামছে। আর এদিকে অপারেশন সাকসেস হতে প্রায় 3 ঘন্টা সময় লাগছে। মানে ঢোকানো হয়েছে প্রথমে, কিন্তু বের হয়েছে সবার শেষে। আর রোগীকে বের করে এনে আইসিইউতে রাখে। আর এদিকে ভোর ভোরে হয়ে গেছিল, সারা রাত ঘুম হয় নাই। তার জন্য আমরা সবাই মিলে বাইরে আসি, কারণ আমাকে আর ভাইকে চলে যেতে হবে। আর বাইরে এসে তো আরেকটা ঝামেলা শুরু হয়ে যায়। আমরা তো অনেক দেরি করে ফেলছিলাম, গ্যারেজ বন্ধ করেছে হচ্ছে 4টার দিকে, আর আমরা 5টার দিকে বাইরে আসছিলাম। গ্যারেজ খুলবে আবার 6টার পরে। তো আর কি করব, সবাই মিলে এক জায়গাতে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে কখনই 6টা বেজে গেছে আমরা খেয়াল করি নাই। তারপরে ভাই গাড়িটা নিয়ে আসে, সবাইকে বিদায় দিয়ে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিই। আর আমার মনে হচ্ছিল আমি হয়তো পড়ে যাব, কারণ সারা রাত কারো ঘুম নাই। এদিকে তো আমি এক প্রকার চোখের সাথে যুদ্ধ লাগাই দিছি, মনে হচ্ছে যেন এখনই ঘুমে এসে যায়। জোর করে অনেক সময় ধরে রাখি। আমাদের রুমে পৌঁছাতে তো প্রায় 7টা বেজে গেছিল। এসের সাথে সাথে ঘুম দিচ্ছি। আজকের ভিডিওটি আর বড় করবো না। আপনারা যারা ভিডিওটি দেখলেন তারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সবাইকে আল্লাহ হাফেজ।